ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে স্বাগতম। এই ক্লাসটিতে আমি রেখেছি প্রয়োজনীয় কিছু শব্দার্থ। এই শব্দার্থগুলো শিখতে পারলে আপনাদের ইতালিয়ান ভাষায় কথা বলতে খুবই সহজ মনে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো আমাদের আজকের ক্লাসটির প্রথম শব্দটি আছে পানি। পানি এর ইতালিয়ান ভাষা হবে আকুয়া। ইতালিয়ান শব্দ আকুয়া, বাংলা অর্থ কি? পানি। পরবর্তীতে আছে রুটি। রুটিকে ইতালিয়ান ভাষায় বলা হয় পানে। ইতালিয়ান ভাষা পানে, বাংলা অর্থ কি? রুটি। পরবর্তীতে আছে দুধ। দুধকে ইতালিয়ান ভাষায় বলা হয় লাত্তে। লাত্তে অর্থ দুধ। ইতালিয়ান শব্দ লাত্তে, বাংলা অর্থ কি? দুধ। পরবর্তীতে আছে চা। চাকে ইতালিয়ান ভাষায় বলা হয় তে। ইতালিয়ান শব্দ তে অর্থ চা। পরবর্তীতে আছে কফি। কফিকে ইতালিয়ান ভাষায় বলা হয় কাফে। ইতালিয়ান শব্দ কাফে, বাংলা অর্থ কি? কফি। আমাদের পরবর্তী পেজের প্রথম শব্দটি আছে ভাত। ভাতকে ইতালিয়ান ভাষায় বলা হয় রিজো। রিজো অর্থ ভাত। ইতালিয়ান শব্দ রিজো, বাংলা অর্থ কি? ভাত। পরবর্তীতে আছে লবণ। লবণকে ইতালিয়ান ভাষায় বলা হয় সালে। ইতালিয়ান শব্দ সালে, বাংলা অর্থ কি হবে? লবণ। পরবর্তীতে আছে চিনি। চিনিকে ইতালিয়ান ভাষায় বলা হয় জুক্কেরো। জুক্কেরো অর্থ কি? চিনি। ইতালিয়ান শব্দ জুক্কেরো, বাংলা অর্থ কি? চিনি। পরবর্তীতে আছে ফল। ফলকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফ্রুত্তা। ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব ফল, তখন আমাদেরকে বলতে হবে কি? ফ্রুত্তা। ইতালিয়ান শব্দ ফ্রুত্তা, বাংলা অর্থ ফল। পরবর্তীতে আছে আপেল। আপেলকে ইতালিয়ান ভাষায় বলে মেলা। মেলা অর্থ কি? আপেল। ইতালিয়ান শব্দ মেলা, বাংলা অর্থ আপেল। পরবর্তী পেজের প্রথম শব্দটি আছে কলম। কলমকে ইতালিয়ান ভাষায় বলা হয় পেন্না। ইতালিয়ান ভাষা পেন্না, বাংলা অর্থ কি? কলম। পরবর্তীতে আছে বই। বইকে ইতালিয়ান ভাষায় বলা হয় লিব্রো। লিব্রো অর্থ কি? বই। ইতালিয়ান শব্দ লিব্রো, অর্থ কি? বই। পরবর্তীতে আছে স্কুল। স্কুলকে ইতালিয়ান ভাষায় বলা হয় স্কুওলা। স্কুওলা অর্থ কি? স্কুল। ইতালিয়ান শব্দ স্কুওলা, বাংলা অর্থ কি হবে? স্কুল। পরবর্তীতে আছে ঘর। ঘর এর ইতালিয়ান ভাষা হবে কাজা। কাজা অর্থ ঘর। ইতালিয়ান শব্দ কাজা, বাংলা অর্থ ঘর। পরবর্তীতে আছে দরজা। দরজাকে ইতালিয়ান ভাষায় বলা হয় পর্তা। পর্তা অথবা আপনারা বলতে পারেন পোর্তা। ইতালিয়ান শব্দ পোর্তা অথবা পর্তা, অর্থ কি? দরজা। আমাদের পরবর্তী পেজের প্রথম শব্দটি আছে জানালা। জানালাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফিনেস্ত্রা। ইতালিয়ান শব্দ ফিনেস্ত্রা, বাংলা অর্থ কি? জানালা। ইতালিয়ান শব্দ কি? ফিনেস্ত্রা, বাংলা অর্থ কি? জানালা। পরবর্তীতে আছে বন্ধু। বন্ধুকে ইতালিয়ান ভাষায় বলা হয় আমিকো। ইতালিয়ান শব্দ আমিকো, বাংলা অর্থ কি? বন্ধু। পরবর্তীতে আছে ভালোবাসা। ভালোবাসাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আমোরে। ইতালিয়ান শব্দ আমোরে, বাংলা অর্থ কি? ভালোবাসা।
পরবর্তীতে আছে মা। মাকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাদ্রে। ইতালিয়ান শব্দ মাদ্রে অর্থ কি? মা। পরবর্তীতে আছে বাবা। বাবাকে ইতালিয়ান ভাষায় বলা হয় পাদ্রে। ইতালিয়ান ভাষা পাদ্রে অর্থ কি? বাবা। আমাদের পরবর্তী পেজের প্রথম শব্দটি আছে ভাই। ভাইকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফ্রাতেল্লো। ইতালিয়ান শব্দ ফ্রাতেল্লো অর্থ কি? ভাই। পরবর্তীতে আছে বোন। বোনকে ইতালিয়ান ভাষায় বলা হয় সোরেল্লা। সোরেল্লা। ইতালিয়ান শব্দ সোরেল্লা, বাংলা অর্থ কি? বোন। পরবর্তীতে আছে ছেলে। ছেলেকে ইতালিয়ান ভাষা বলা হয় রাগাসো। রাগাসো অর্থ কি? ছেলে। ইতালিয়ান শব্দ রাগাসো, বাংলা অর্থ কি? ছেলে। পরবর্তীতে আছে মেয়ে। মেয়েকে ইতালিয়ান ভাষায় বলা হয় রাগাসা। ইতালিয়ান শব্দ রাগাসা, বাংলা অর্থ কি? মেয়ে। পরবর্তীতে আছে শহর। শহরকে ইতালিয়ান ভাষায় বলা হয় চিত্তা। ইতালিয়ান শব্দ চিত্তা, বাংলা অর্থ কি? শহর। আমাদের পরবর্তী পেজের প্রথম শব্দটি আছে আগুন। আগুনকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফুওকো। ফুওকো অর্থ কি? আগুন। ইতালিয়ান শব্দ ফুওকো, বাংলা অর্থ কি হবে? আগুন। পরবর্তীতে আছে বাতাস। বাতাসকে ইতালিয়ান ভাষায় বলা হয় আরিয়া। ইতালিয়ান শব্দ আরিয়া, বাংলা অর্থ বাতাস। পরবর্তীতে আছে সময়। সময়কে ইতালিয়ান ভাষায় বলা হয় টেম্পো। ইতালিয়ান শব্দ টেম্পো, বাংলা অর্থ কি? সময়। পরবর্তীতে আছে দিন। দিনকে ইতালিয়ান ভাষায় বলা হয় জোর্নো। ইতালিয়ান শব্দ জোর্নো, বাংলা অর্থ কি? দিন। পরবর্তীতে আছে রাত। রাতকে ইতালিয়ান ভাষায় বলা হয় নত্তে, অথবা আপনারা বলতে পারেন নোত্তে। ইতালিয়ান শব্দ নত্তে, বাংলা অর্থ কি? রাত। আমাদের পরবর্তী পেজের প্রথম শব্দটি আছে সকাল। সকালকে ইতালিয়ান ভাষায় বলা হয় মাত্তিনা। ইতালিয়ান শব্দ মাত্তিনা, বাংলা অর্থ কি? সকাল। পরবর্তীতে আছে সন্ধ্যা। সন্ধ্যা এর ইতালিয়ান ভাষা হবে সেরা। ইতালিয়ান শব্দ সেরা, বাংলা অর্থ কি? সন্ধ্যা। সেরা অর্থ কি? সন্ধ্যা। পরবর্তীতে আছে আজ। আজকে ইতালিয়ান ভাষায় বলা হয় অজ্জি। ইতালিয়ান শব্দ অজ্জি, বাংলা অর্থ কি? আজ। আমাদের পরবর্তী শব্দটি আছে আগামীকাল। আগামীকাল এর ইতালিয়ান ভাষা হবে দোমানি। ইতালিয়ান শব্দ দোমানি, বাংলা অর্থ আগামীকাল। ইতালিয়ান শব্দ দোমানি অর্থ কি? আগামীকাল। তো ভিউয়ার্স, আমাদের এই ক্লাসটি এখানেই শেষ। আমাদের পরবর্তী ক্লাস আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।